আচ্ছা, আপনাদেরও কি ফ্রেন্ড সার্কেলে এমন কোনো ফ্রেন্ড আছে যাদের হচ্ছে মন খারাপ হলে হুট করে বলা হয়, "চল বের হই। চল আজকে তোদের ট্রিট দিব এবং তোদের মন ভালো করে দিব।" হ্যাঁ, আমাদেরও এমন একটা ফ্রেন্ড আছে। চলেন আপনাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করি। শুরুতেই একটু বৃষ্টির শব্দ শোনাচ্ছিলাম কারণ বৃষ্টির শব্দ আমার কাছে ভীষণ প্রিয় আর দুপুরের খাবার খাচ্ছিলাম বৃষ্টির শব্দের সাথে। খাওয়া দাওয়া শেষ করতে না করতে আমার ফ্রেন্ড কল দিয়েছিল, বলতেছিল ফোন দিয়ে, চল একটু বের হই বা একটু রেস্টুরেন্টে যাই চালিকমিতে। তো চলে আসছি এখানে আর এসে হচ্ছে প্রথমে আমরা খাবার অর্ডার দিয়ে প্রায় ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত আড্ডা দিয়েছি, মানে আমাদের খাবারগুলো রেডি করতে করতে। ফার্স্টে বাটি চাপ এবং চিকেন মোমো ট্রাই করছি, তারপর হচ্ছে এখানে চটপটি ছিল, চটপটিটা অনেক বেশি মজা। আল্লাহ আছে দুনিয়ার মধ্যে খাবার নাই না খাই করবো ঠিক আছে দাঁড়া, আমি খাই একটু আগে। লেবু দিছিস? হ্যাঁ অনেক গরম। আমরা যেহেতু খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর তারা সবকিছু গরম গরম হচ্ছে সার্ভ করছিল একদম। এখন তৈরি করছে তারা চটপটিটা, খুবই মজা হয়েছিল চটপটিটা। প্লাস হচ্ছে তাদের বাটি চাপটা বরাবরই মজা হয়। যারা হচ্ছে পাহাড়ে ঘুরতে আসেন কিংবা আমাদের লামাতে ঘুরতে আসেন, মিরিঞ্জা ভ্যালি বা রিভার হিল বলেন, সুখিয়া ভ্যালি, যারাই আসেন না কেন লামার মধ্যে, তারা তো প্রায় দেখা যায় চালিকংলি রেস্টুরেন্টটাতে যান। তো আপনারাই জানেন এই রেস্টুরেন্টের খাবারের অবস্থা কেমন। আসলে এখানকার রেস্টুরেন্টগুলোর মধ্যে পাহাড়ি রেস্টুরেন্ট রয়েছে দুইটা, লারং এবং চালিকংলি, মানে পাহাড় উপজাতিদের আর কি বা আদিবাসীদের। এই রেস্টুরেন্ট দুটাই হচ্ছে মোটামুটি ভালো, তবে এখানে হচ্ছে বাটি চাপটা আমার কাছে একটু বেশি মজা লাগে। তাদের রেস্টুরেন্টে হচ্ছে নতুন নতুন অনেকগুলো খাবারই হচ্ছে অ্যাড করা হয়। রিসেন্টলি তারা ম্যাঙ্গো মিল্কশেকটাও অ্যাড করেছে, এটা খেতে খুবই ভালো ছিল। ওইটা বেশি মজা। চিকেনের বইটা ক্রিপসি, কিন্তু ভিতরে ভালো লাগে না। ভর্তা যাবে ইয়া আসলে ভিতরে তেমন একটা সিদ্ধ হয়নি, আমি এটাই বলতেছিলাম। যাই হোক, আমার ফ্রেন্ড হচ্ছে আজকে আমাদেরকে ট্রিট দিয়েছিল আর আমাদের এমনিতেও মন ভালো ছিল না, আমাদের ২ বান্ধবী। তো ওকে ও হঠাৎ ফোন দিয়েছে, তারপর যখন বললাম তারপর হচ্ছে ট্রিট দিয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে আড্ডা দিয়ে অনেকক্ষণ মনটা হালকা হয়ে যাওয়ার পর বাসায় চলে আসছি। আসার সময় আমি এখানে নাস্তা নিয়ে আসছিলাম, সাথে আমার বাসা হচ্ছে আম্মু এখানে আমার জন্য আম্রপালি এবং মিষ্টি দিয়েছিল, সাথে আমি হচ্ছে সাজিদের জন্য একটা বার্গার নিয়েছিলাম। আবার এসে হচ্ছে সন্ধ্যা নাস্তা রেডি করতেছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন, সব নাস্তা বলতে আমি এখানে চা বানাচ্ছিলাম, চা দিয়ে বিস্কিট খাবো। আমি প্রথমে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমার বাবার বাড়ি ছিল। এরপর হচ্ছে আমি বাবার বাড়ি থেকেই রেস্টুরেন্টে গিয়েছিলাম, আবার হচ্ছে বাবার বাড়ি ব্যাক করে তারপর দেন বাসায় চলে আসি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আর এসে হচ্ছে এই অবস্থা, নাস্তা রেডি করে নাস্তা খাওয়ার পর হচ্ছে আমি এখানে চিকেন ফ্রাই করতেছিলাম রাতের জন্য। এখানে হচ্ছে ছোট ছোট করেই আমি চিকেনগুলোকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে থেকে, তারপর এটাকে ফ্রাই করে নিচ্ছিলাম। আসলে হচ্ছে চিকেনগুলোর ভিতরে একটু ভালো করে ফ্রাই করতে হয়, আমার কাছে মনে হয় একটু ভালো করে সময় নিয়ে ভাজলে চিকেনের ভিতরে একটু মজা হয় বা মশলা ঢুকে আর ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলে আর কি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।